বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমি ওকে কতবার বলেছি, তুমি আমাকে বারবার বারবার রিফিউজ করো না শুভ। তুমি যতবার আমাকে রিফিউজ করো তত আমার তোমার প্রতি টান ভালোবাসা বাড়তেই থাকে। তিথির আমার জীবনের এমন একটা ক্ষত, সেটাতে যতই মলম লাগানো হোক সাময়িকভাবে উপশম হবে, কিন্তু এছাড়া আর কিছু নেই। ঠিক যেমন আপনার জীবনে। শুভঙ্কর, তাই তো? তবে কি আদিত্যবাবু, আমি আপনি আমরা দুজনেই আমাদের অতীত নিয়ে পড়ে রয়েছি, এগোতে পারছি না। ভবিষ্যৎ গড়তে গেলে অতীত তো আসবেই। অতীত ছাড়া ভবিষ্যৎ গড়া সম্ভব কি? কেন সম্ভব না আদিত্যবাবু? যে অতীত শুধুমাত্র দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, যে অতীতের জন্য বারবার হোঁচট খেতে হয়, যে অতীত আপনাকে আরো সংকটের মধ্যে ঠেলে দেয়, সেই অতীত নিয়ে ভেবে কি লাভ? আমি আপনার কষ্টটা বুঝি নূপুর। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বাবার সঙ্গে কথা বলছিলেন তো? হ্যাঁ, তো কি হয়েছে? আপনার জন্মটাও তো অতীত। না আপনি আপনার বাবাকে অস্বীকার করতে পারবেন, না আপনার জন্মকে। বাহ, ভালো বললেন তো। আসলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কি হল, আপনি চুপ করে গেলেন যে? ভাবছি ভাবছি যে মানুষটা এত সুন্দর কথা বলে, সেই মানুষটাই কিভাবে। কি সেই মানুষটা? কি? থাক, থাকবে কেন, বলুন না। বলবো, সময় এলেই সব জানতে পারবে। জানতে তো আমাকে হবেই। অনেক কিছু জানার বাকি আছে। বাই দ্য ওয়ে, যেটার জন্য আমি এখানে এসেছিলাম, থ্যাংক ইউ সো মাচ। কেন জানতে পারি? আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের। অনেক পরিশ্রমের একটা ফল পেয়েছি। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না আদিত্যবাবু। 1 বছর ধরে একটা বড় বিজনেস ডিল হওয়ার কথা চলছিল, সেটা কিছুতেই হয়ে উঠছিল না। আজ সেই ডিলটা ফাইনাল হয়েছে, আমরা অর্ডারটা পেয়ে গেছি। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। এতে আমাকে থ্যাঙ্কস বলার কারণ? আসলে আপনি বাড়িতে আসার পরেই তো ডিলটা পেলাম। তাই বিপিন বলছিল আপনি আমাদের বাড়ির লক্ষ্মী। বিপিন বলছিল? আপনার কি মত? থাক না, আমার মতটা আমার কাছেই থাকতে দিন না। না, আপনি নিজে এলেন আমার ঘরে, এই নিউজটা আপনি আমাকে দেবেন বলে, তাহলে আপনার মতামতটা জানাতে তো ক্ষতি নেই। না, কোনো ক্ষতি নেই, কিন্তু জেনে কি লাভ বলুন? ক্ষতি যখন নেই তখন বলেই ফেলুন। জানি না, আমি সত্যি জানি না আপনি আমার বাড়ির লক্ষ্মী কিনা, কিন্তু আমি এটুকু জানি যে আপনি অনেকটা আমার কাছে ওই মেঘলা আকাশে সূর্যের মতো। আপনি না থাকলে আমার জীবনটা সত্যি অনেকটা অপূর্ণ থেকে যেত। আদিত্যবাবু, যাই হোক, অনেকটা সময় নষ্ট করলাম আপনার। আরেকটা কথা, বিনা অনুমতিতে আপনার ঘরে এসেছি, তার জন্য মন থেকে সরি। অধিকারে ঢুকেছেন, ঠিক যেমন করে যে অধিকারে সকালবেলা আমি আপনার কাগজপত্রগুলো ঘাঁটাঘাঁটি করেছিলাম, সেই অধিকারেই আজ আপনি আমার ঘরে ঢুকেছেন বিনা অনুমতিতে। একটু আগেই তো বললেন শোধবোধ হয়ে গেল। হয়ে গেল তো? হ্যাঁ, ঠিক তাই। আমি আসছি।
এটা শোধবোধ হলেও ভাইয়ের মৃত্যুর শোধটা এখনো বাকি আছে। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, আপনি তৈরি হন। খাবারটা খেয়ে নাও দেখি। আমাকে আগে দিলি কেন? আদি নুপুর ওরা সব খেয়েছে। এই তো তোমাকে দিয়েই ওদেরটা দেবো। উফ, কি আশ্চর্য বল দেখি। আরে ওদেরকেই তো আগে দিতে পারতিস, তারপরে তো আমাকে দিবি। ডাকতেই তো গেছিলাম, গিয়ে যা দেখলাম তাতে আর ডাকতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম ওদেরকে একটু পরে ডাকবো। কি বলছিস বল দেখি, আমি তো কিছু বুঝতে পারছি না। গিয়ে দেখলাম কি জানো বিপিন, ওরা দুজনে মিলে বেশ মিষ্টি মিষ্টি কথা বলছে। দেখে মনে হলো ঝড় ওঠার আর সম্ভাবনা নেই। যা বলেছিস, ঝড়ই বটে। সকালে যা শুরু করেছিল, দেখ আবার এই পরিবেশ কতক্ষণ থাকে। দেখে তো মনে হলো থাকবে। থাকলেই ভালো। নাও তুমি আর চিন্তা করো না তো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি দেখো বিয়ের পরে ওরা দুজনে খুব ভালোভাবে সংসার করবে। জানিস ভজা, ওদের এই 4 হাত এক করে দিতে পারলেই আমার শান্তি। তারপর আমি আমেরিকায় চলে যাব। তবে হ্যাঁ, তোর দায়িত্ব কিন্তু বেড়ে যাবে। তার মানে তুমি আমার কাছে সব দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের যারা আপনাদের চলে যাবে? না 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 বিপিন, তা হবে না। ওদের রাগ ঝগড়া অশান্তি সব আমাকে একা সামলাতে হবে। আমিও তো দায়িত্ব নিতে পারবো না, তোমাকে এখানেই থাকতে হবে। ওরে বাবা রে, তাই বললে কি হয়? হ্যাঁ, আর তাছাড়া তুই এই কথা বলছিস ভজা? তুই তো ছোটবেলা থেকে ওদের 2 ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছিস, করিসনি? একজন তো আমাদের ছেড়ে চলেই গেল রে, আর একজন তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আর ওই নূপুর, ওই মেয়েটা সব কিছু ছেড়ে ছুড়ে আদির কাছে পড়ে আছে, নতুন করে জীবন শুরু করবে বলে। ওর কথা একবার ভাববি না মজা? আদি মেয়েটাকে কত অপমান করে, কত কিছু বলে, কিন্তু তবু নূপুর আদির কত যত্ন করে, কত খেয়াল রাখে। সত্যি বড় ভাগ্য করে আদি নূপুরের মতো একটা মেয়ে পেয়েছে। কিন্তু জানিস ভাজা, আমার খুব চিন্তা হয় জানিস, বিয়েটা ঠিকঠাক মতো হবে তো? আদি নূপুরকে ঠকাচ্ছে না তো? তুমি তো চিন্তা করো না তো, তুমি দেখো বিপিন, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি নাও, এবার খেয়ে নাও তো। বিপিন জানো তো, আমার মনে হয় দাদাবাবু এবার বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? ওই যে সকালে তুমি বললে না ঘরে লক্ষ্মী এসছে, তারপরেই দাদাবাবুর বিজনেসের সেই ভালো খবরটা এলো। তাই? হ্যাঁ গো বিপিন, তারপর থেকে দাদাবাবুকে দেখছি বেশ খুশি খুশি মেজাজে আছে। কি জানি, ভালো হলেই ভালো। আমার আসলে চিন্তা হয় বিয়েটা ভালো মিটে গেলে যেন আমি শান্তি পাই। তুমি না বড্ড বেশি চিন্তা করছো, এত চিন্তা করো না তো। রাত হয়েছে বিপিন, তুমি এবার খেয়ে নাও। আমি যাই, এবার ওদের খাবার ব্যবস্থাটা করি গিয়ে। হ্যাঁ, আসি আমি। হ্যাঁ, হে ঈশ্বর, তুমি দেখো আদি আর নূপুরের বিয়েটা যেন ভালো হয়ে যায়, যত
যতক্ষণ ওদের বিয়েটা হচ্ছে ততক্ষণ মনের ভেতরে এই খটকাটা কিছুতেই যাচ্ছে না। এই ঠাকুর, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি, বড় বৌদি, আরে বড় বৌদি, কি হলো কি? এই বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, কি হয়েছে নাকি? এরকম করছিস কেন? লাফালাফি করছিস কেন? কাকে নিয়ে এসেছি একবার দেখো। কাকে নিয়ে এসেছিস? দীপিকা, তাড়াতাড়ি নিয়ে এসো। সুন্দর লাগছে গো তোমাকে, এত গয়না, এত সুন্দর শাড়ি কোথায় পেলে তুমি? গেস করো কোথা থেকে পেলো, কিভাবে পেলো? কোত্থেকে পেলো? পারলে না তো? তোমার বাবা তার নিজের ডেরাজ থেকে গয়না বের করে তোমার মাকে সাজিয়ে শালনকারা করে তোমার সামনে পাঠিয়েছে। কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আমার মাকে। হ্যাঁ, হ্যালো আঙ্কেল। হ্যাঁ, আমি তীর্থ বলছি। বলছি যে আপনার মেয়ে মানে আমার বড় বৌদির মুখ থেকে আপনি নিজে শুনুন যে আপনার বউকে কেমন লাগছে। বড় বৌদি, হ্যাঁ এনো আঙ্কেল। হ্যালো বাবা, মাকে যে কি সুন্দর লাগছে তোমাকে কি বলবো। হ্যাঁ কি তুমি নাকি বাবার কাছে বিয়ের সময় এই গয়নাগুলো চেয়েছিলে? হ্যাঁ সত্যি? আর তোমাকে বাবা এখন এত বছর পরে মনে করে সব গয়না দিয়েছে? বাবা তোমাকে কি বলবো, মাকে কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি ব্যাপার, কাকে এত থ্যাংক ইউ বলছো তুমি? বাবাকে। জানিস বাজার একটা, আমার মা বিয়ের সময় বাবার কাছে যা যা গয়না চেয়েছিল সেই গয়নাগুলো বাবা মাকে এত বছর পর পর দিয়েছে। আর দেখ সবকিছু দিয়েছে, গলার হার, কানের দুল, কত চুড়ি। কি সুন্দর লাগছে না আমার মাকে? খুব সুন্দর। আফটার অল মা ইজ অলওয়েজ মা। তুই আবার আমার মাকে মা বলেছিস? কতবার বলবো? হ্যাঁ, আমার মার সাথে তোর বয়সের মিল কত? হ্যাঁ, কতটুকু? একই তো বয়সী। এরকম বুড়ো বয়সে আমার বিয়ে হয়েছে, আবার আমার মাকে মা বলে, দিদি বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে। এই বড়দা ভাই, বড় বৌদি কিন্তু এটা একবারে ফাটিয়ে দিয়েছে, একেবারে হাফ ভলি। এই এই ওই আপনি কি রে? হ্যাঁ আপনি কি বাজলাম হচ্ছে? চাল লাগছে তো ওরে বারে। উফ, আরে ফ্যাক্ট বলছি তো। একবার একবার তাকিয়ে দেখ, কত সুন্দর লাগছে বলতো, তাই না? হ্যাঁ খুব সুন্দর লাগছে। এই বড়দা ভাই, তাহলে একটা পার্টি হয়ে যাক। হ্যাঁ, কিসের পার্টি? হ্যাঁ, আগে বিয়েটা হোক তারপর। কার বিয়ে? বাহ, নুপুরের বিয়ে। নুপুরের বিয়ে হবে না? আরে দাদা তোরা, আচ্ছা বড় বৌদি তুমি তো যাবে ওখানে, তুমি তো আবার মেহেন্দি পড়াবে, তুমি আবার মেহেন্দি পড়াতে পারো তো? আরে বাবা, আমার মেয়ে খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে। তাই
নাকি আন্টি? তাহলে সবাই মিলে একসাথে পার্টিতে যাই। আমি যাব। অফকোর্স আন্টি, আপনি যাবেন, ধামাকেদার পার্টি হবে, সবাই মিলে এনজয় করবো। ঠিক আছে, চল, খুব মজা হবে। বিপিন রাজি রয়েছে, আর এমনিতে আপনি রান্না বান্না ঘর গোছানো ভালোই পারেন। এরকম একটা বউ থাকলে তো খুব একটা অসুবিধা নেই, তাই রাজি হয়ে গেলাম।
কোথায় যাচ্ছেন? আপনারা বোধহয় একটু বিজি আছেন, আমি না পরে আসছি। না না না, শুনুন,